নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান বাড়িতে বা মিষ্টির দোকানে যেভাবে ঠিক ছোলার ডাল তৈরি করা হয়, ঠিক সেই রকমভাবেই ছোলার ডালের একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকে দেখে নিই ছোলার ডালটা কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম মতো ছোলার ডাল, একটা মাঝারি সাইজের আলু, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, 8 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন। সেগুলোকে আমি এই আলু আর ডালের সঙ্গে দিয়ে দিলাম। এরপর সব জিনিসগুলোকেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেবো। এরপর 3টে সিটি দিয়ে যতক্ষণ না ভাপটা বেরোচ্ছে ততক্ষণ প্রেসারেই রেখে দেবো ডালটাকে। তারপর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর আধটা শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি, আপনি চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন। সঙ্গে গোলমরিচ নিয়েছি বেশ কয়েকটা, আর নিচ্ছি এখানে আমি একটা গোটা তেজপাতা, আর সঙ্গে থাকছে গোটা গরম মশলা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি কাঠখোলায় প্রথমে একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর হামানদিস্তার মধ্যে আমি একটুখানি পরিমাণ আদা আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। সেগুলোকে থেতো করে নিয়েছি। আর এদিকে দেখুন কাজু আর কিশমিশ নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি 8 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 চামচ জিরে গুঁড়ো। আদা কাঁচা লঙ্কাটা থেতো করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। সঙ্গে নিয়েছি হিং। এখানে ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন ডালটা আমি সেদ্ধ করেছি, ডালটা গোটা গোটাই আছে, কিন্তু হাত দিয়ে টিপলেই দেখুন ডালটা কেমন গলে যাচ্ছে। এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নেবেন, এতে খেতে ভালো লাগবে আরও অনেক। আর আমি এখানে কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে কাজু আর কিশমিশগুলোকে আমি ভেজে নেব। কিশমিশগুলো যখন এরকম ফুলে উঠবে, একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নিয়ে তারপর ফোড়নে প্রথমে হিংটা দিয়ে দেবো। হিংটা ফোড়ন দিয়ে দেবার পর এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমি সঙ্গে দেব 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 8 চামচ হলুদ আর একটুখানি পরিমাণ নুন। নুনটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ আমরা ডাল সেদ্ধ করার সময়ও নুন ব্যবহার করেছি। এগুলো দেওয়ার পর যে 1 চামচ জিরের গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে ডাল আলুর যে সেদ্ধ করা যে মিশ্রণটা ছিল ওটা এই মশলার মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর একটু ফুটে উঠলে আমি এর মধ্যে কাজু আর কিশমিশের যে ভাজাটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এক চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা এখানে ব্যবহার করবেন। এরপর খুন্তি দিয়ে আমি কয়েকটা আলুকে একটুখানি পিষে দিচ্ছি, যাতে করে ডালটার ঘনত্বটা সঠিক হয়ে যায়। আর সঙ্গে ভাজা মশলা যেটা করেছিলাম কাঠখোলায় ভেজে, সেই ভাজা মশলাটা 1 চামচ দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আরও বেশি পরিমাণ দিতে পারেন। ঝাল মিষ্টি নুন এগুলো নির্ভর করছে আপনাদের নিজেদের স্বাদের ওপর। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় মিনিট 2-3। কিছুক্ষণ ফুটে উঠলে আপনারা দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা এখানে পুরোটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই সময় আমি একটুখানি গোটা গরম মশলা এর ওপরে দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে নিয়ে ব্যাস আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে এটাকে সার্ভ করে দিয়েছি। আশা করছি ডালটার রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল কুক উইথ পায়েলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।